মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম ফাটাফাটি আছি। তোমরা তো জানোই মা নেই, আমি আর বুনো বাড়িতে। এই চা বা খাওয়া হলো, বুনো স্নান টান করে পুজো দেবে। আজকে খাবো পান্তা ভাত। পান্তা ভাত খাবো আজকে অনেকদিন পর। আহা, সেই টেস্টি। মা নেই, কালকে বিরিয়ানি খেয়েছি, রাতের ভাতগুলো তো বেঁচে বেঁচে আছে। ওটা ওই যাই হোক, যেটুকুই খাইছি, তো ভাতগুলো তো কিছু একটা করতে হবে। তো ভাবলাম এই গরমে একটু পান্তা ভাত খেয়ে নিই। তো এখন পান্তা ডিটক্স গ্রিন টি ট্রাই করতে হবে। সকাল থেকে এই তিনজনেরই ফোন। ওয়াও, ভেরি গুড। সো আমি কি বলে এটাকে, চাকু দিয়ে কাটতে পারি না। আমার বোন খুব সুন্দর চাকু দিয়ে কুচুর কুচুর কাটতে পারে। চাকুটা তুমি ভোগে দিয়ে দিয়েছো? আমি দিইনি, তোর মা, ইওর মাদার দিয়ে দিয়েছে দয়াবান হয়ে। আমি ও মাকে কল করা হয়েছে যে আমরা দুই বোন কি করছি বলবো। ও বাবা, আলু ভাজা, পটল ভাজা আর ডাল ভিজিয়ে রেখেছি ওদিকে, ওটা দিয়ে বড়া বানাবো। হ্যাঁ, মাকে ভিডিও কল করা হচ্ছে, মার নেটটা অফ ছিল। বোঝে না তো আমার মা, পাগল হয়ে গেছে আমার মা। পান্তা ভাতের সাথে একটু হালকা মোটা মোটা করে আলু ভাজাটা। বোনটা খুব চালাক হয়ে গেছে, মানে আমার সঙ্গে রাখতে রাখতে বুঝে গেছে আমি এরকম। বাড়িতে এখন যখনই আসে বুনু, গাইজ আমি সিরিয়াসলি বলছি, একটুকু ঘরের ওই গুছানি মাসি হয়ে, দিদিভাই এটা কেন জামা কাপড় নোংরা করে রাখছিস, বিছানা নোংরা করে রাখছিস। আর তোমরা জানো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছিলাম আগে যে আমার ঘর গুছাতে ভালো লাগে না। হ্যাঁ বলতে পারো, নোংরা ঘর বাড়ি নিশ্চয় নোংরা থাকে না, ওই জামা কাপড় ঢিপি দিয়ে দিয়ে রাখি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বুনু একটা দিনও ঠিকঠাক রান্না করে না, খাওয়াইছে না কিচ্ছু। আমি তো রান্না করি, তো একটু আসলাম, একটু হাতে হাতে করে দে। মা নেই, এই আমার মুখ কাটে যাবে কিন্তু। রেডি খেটে, ও আবার বুনু মাখছে, এটা বলে দিতে হবে না। আলু ভাজা ভাবছিলাম আলু সিদ্ধ খাবো, থাক অত টাইম নেই অত। আলু ভাজা, এই যে ডালটাকে এখন মিক্সিতে দিয়ে বড়া বানাবো। এই যে আমাদের পান্তা রানী। সো একটা বাসন মাজা, ওটাকে তাও আর একবার জল দিয়ে হাঁকলিয়ে নাও। অ্যান্ড তুমি একটু ঘরটা মুছে দাও, বুনু পুজো দিতে দিতে আমি ততক্ষণ রেডি করে নেবো। মানা ঠিক আছে? মানা ঠিক আছে। বুনু তুই স্নান করতে চলে যা। বুনু তুই তো বসে আছিস, বল সকালে কি করলি? বাসনটাই বাজলি। আরে গাইস বাঁচাও, মা দেখো তোমার ছোট মেয়ে আমাকে বাঁচতেছে গো। তুমি বাড়িতে নাই জামা ছি ছি ছি, কি বাজে আমার বোনটা। ছি ছি ছি, সেই আমরা অনেকদিন পর, আমরা দুই বোন ছোটবেলায় যে মারপিট করতাম। মুসুরির ডাল একটু বাছিয়ে রেখেছি মুখে লাগাবো জন্য। মুসুরির ডাল মানে লাগানো খুব ভালো ফেসে, তাই। আর এটা পুরো লঙ্কা দিয়ে পেস্ট করে একদম, হ্যাঁ বড়ার জন্য বানিয়ে নিয়েছি। কি বলছো? ভেজে রেডি। এখন আলু কাকিমাকে ভাজবো, তারপর বড়া সোনাকে ভাজবো। পরে তুই স্নানে গেলি? তুই আমার সাথে বাথরুমে চলে যা। হ্যাঁ ঠিক আছে, আসবো। মোনা বলছি যে তাহলে তুই স্নানটা কর। গাইস আমার বোন পড়ে যাচ্ছিল। সব তোর জন্য। মুসুরির ডালে বড় কালা জিরানো টেস্ট লাগে না, কালো জিরে বেশি, কালো জিরা ভালো লাগে না, বাট সাথে না দিলে ভালো লাগে না। হলুদ, নমক, সেই খাওয়া হয়, সেই মন শান্তি। মেখে রেডি করে রাখলাম, ফুনু পুজো দিয়ে আসলে গরম গরম ভাজবো আর খাওয়া স্টার্ট। স্নান করে পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। বাহ, প্লিজ এখান থেকে চলে যা, ঠাকুরটা আমাকে ঠিক করে পূজা দিতে। হ্যাঁ বুনু দে, তোর জন্য ভালো বর আসে একটা। আমার বর আছে অলরেডি। যা, বর এখনো বিয়ে হয় নাই তো ওই হবে। আজকে ব্রেকফাস্ট করিনি, চা আর এই বিস্কুট খেয়েছিলাম। এই পান্তা ভাত খাবো সামনে,
একবারে লাঞ্চ ব্রেকফাস্ট সবই হয়ে গেল। 12:30 বাজেই টুক করে স্নান করবো, স্নান করে করে খেয়াল নেবো, ব্যাস 2-1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। পরে আবার দেখা যাবে, খিদে পেলে কিছু বানিয়ে খেয়ে নেবো। পান্তা রেডি, নেবুন সরষের তেলে ঢাল, একসাথে মাখা হোক। আমি মাখবো, ঠিক আছে? আটটু দে, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা না, মুখে জল চলে আসছে, আর তোমাদেরকে দেখাতে ইচ্ছা করছে না, মানে খেয়ে নিই আমি। উফ, লঙ্কাকে ধুইলে ঝাল ঝাল। বড়া খাই দেখি, খাবো খা, কিন্তু ওটা বন্ধ করো। স্বর্গ, আমার তো পুরো ঘুম পাবে। তোমরা কি জানো গাইস, পান্তা ভাত খাইলে কিন্তু নেশা লাগে। অ্যাকচুয়ালি পান্তা ভাতকে অনেকদিন রেখে সবাই বলে তাড়ি বান, এটা দিয়ে তাড়ি বানায়। এখন আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি একবার মুখে দিয়ে তোমাদেরকে দেখাই। বাই গাইস, খুব ভালো লাগে, রাখো। ফালতু খাওয়ারটাও নো কমেন্টস গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা দুই বোন আজকে সারাদিন এগুলা করে কাটাবো। মা নাই মানে পুরা বাড়ি সব কিচ্ছু আমাদের। মা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি পান্তা খায় হামতা হয়ে যাবো, মানে শুয়ে পড়বো।